প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আপনি কি জানেন বছরের এমন একটি রাত আছে যে রাতে আল্লাহ তাআলা অগণিত বান্দাকে ক্ষমা করে দেন, ভাগ্য লিপিবদ্ধ করা হয় এবং পরবর্তী 1 বছরের রিজিক জীবন মৃত্যু পর্যন্ত নির্ধারিত হয়ে যায়? আজ আমরা কথা বলবো সেই মহিমান্বিত রাত শাবে বারাত নিয়ে। যদি আজ 3 ফেব্রুয়ারি মঙ্গলবার শাবে বারাত হয়ে থাকে, তাহলে এই রাতটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে যদি আপনি সঠিক আমল করেন। অথচ দুঃখের বিষয় হল, আমাদের সমাজে অনেকেই শাবে বারাতকে শুধু হালুয়া রুটি, আতশবাজি, কবরস্থানে ঘোরাঘুরি পর্যন্ত সীমাবদ্ধ করে ফেলেছে। কিন্তু কুরআন ও সহিহ হাদিস আমাদের কি শিক্ষা দেয়? শাবে বারাত আসলে কি? এই রাতে কি কি আমল করা উচিত? কত রাকাত নামাজ পড়তে হবে? কয়টি রোজা রাখা সুন্নত বা মুস্তাহাব? এসব প্রশ্নের সঠিক উত্তর না জানার কারণে অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও সঠিকভাবে আমল করতে পারে না। আজকের এই লং ভিডিওতে আমি আপনাদের সামনে কুরআন ও হাদিসের আলোকে একেবারে পরিষ্কারভাবে তুলে ধরব শাবে বারাতের বাস্তব সত্য। কোন আমলটি প্রমাণিত, কোনটি বিদআত, কোন নিয়তে ইবাদত করবেন, আর কোন ভুলটি করলে সওয়াবের বদলে গুনাহ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে। যদিও এই আয়াতের ব্যাখ্যায় আলেমদের মধ্যে মতভেদ রয়েছে, তবুও সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বানু কালব গোত্রের পশমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করে দেন। এই হাদিসটি আমাদের বুঝিয়ে দেয়, এই রাত অবহেলা করার নয়, বরং জীবনের সবচেয়ে বড় সুযোগ হতে পারে আপনার অতীতের সব গুনাহ মাফ করিয়ে নেওয়ার সুযোগ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ একটি গুরুত্বপূর্ণ আমল মিস হয়ে গেলে আপনি বড় একটি সওয়াব থেকে বঞ্চিত হতে পারেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনি ইসলামের সঠিক জ্ঞান জানতে চান, যদি আপনি চান কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়তে, তাহলে এক্ষুনি ভিডিওটিতে লাইক দিন। আপনার একটি লাইক আমাদের দাওয়ার কাজকে আরও শক্তিশালী করে। এই ভিডিওটি আপনার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো আপনার শেয়ার করা ভিডিও দেখেই কেউ এই রাতে তওবা করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আর যদি এখনও আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, কারণ এখানে নিয়মিত এমন ভিডিও দেওয়া হয় যা আপনার ঈমানকে নাড়া দেবে, হৃদয়কে জাগিয়ে তুলবে এবং আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে। চলুন তাহলে আর দেরি না করে জেনে নিই শাবে বারাতের রাতে কি কি আমল করবেন, কত রাকাত নামাজ পড়বেন, কয়টি রোজা রাখবেন এবং কোন দোয়াগুলো করলে আল্লাহ তাআলার রহমত আপনার উপর ঝরে পড়বে। প্রথম পয়েন্ট, শবে বরাতের রাতে যে আমলগুলো করবেন এবং যেগুলো করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শবে বরাতের রাত মূলত কোনো আনন্দ উৎসবের রাত নয়, বরং এটি আত্মসমালোচনা, তওবা, ইস্তেগফার এবং আল্লাহর কাছে ফিরে আসার এক অনন্য সুযোগ। এই রাতের সবচেয়ে বড় যে আমলটি আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে চান, তা হলো অন্তর থেকে তওবা করা এবং ক্ষমা প্রার্থনা করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। অর্থাৎ শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় এই রাত ক্ষমার রাত, কিন্তু শর্ত হল অন্তরে শিরক না থাকা এবং কারো প্রতি হিংসা বিদ্বেষ জমিয়ে না রাখা। তাই শবে বরাতের রাতে প্রথম যে কাজটি করবেন তা হলো অন্তর পরিষ্কার করা। যাদের সাথে কথা বন্ধ, যাদের সাথে ঝগড়া, যাদের প্রতি মনে ঘৃণা আছে, অন্তরে অন্তরে তাদের ক্ষমা করে দেবেন। কারণ আপনি যদি মানুষকে ক্ষমা না করেন, তাহলে আল্লাহর ক্ষমা থেকেও বঞ্চিত হতে পারেন। এরপর আসুন তওবার ব্যাপারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো।
এই আয়াতের শিক্ষা হলো তওবা হতে হবে আন্তরিক, শুধু মুখে নয়, চোখের পানি, অন্তরের অনুশোচনা এবং ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে শবে বরাতের রাতে আপনি যখন তওবা করবেন, তখন নিজের জীবনের প্রতিটি গুনাহ এক এক করে আল্লাহর সামনে স্বীকার করুন। কারণ আল্লাহ তাআলা লজ্জা পান যখন বান্দা ক্ষমা চায় আর তিনি তাকে ফিরিয়ে দেন। এরপর এই রাতে যে আমলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো নফল নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট রাকাত সংখ্যা প্রমাণিত না হলেও সাহাবায়ে কেরাম ও সালাফে সালেহিন এই রাতে নফল ইবাদতে মশগুল থাকতেন। আপনি 2 রাকাত করে যত পারেন নফল নামাজ পড়বেন। প্রতিটি সিজদায় আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের প্রয়োজন পেশ করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুন আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, অর্থাৎ বান্দা তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হয় সিজদার অবস্থায়। এরপর এই রাতে কোরআন তিলাওয়াত করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। কারণ কোরআন হলো আল্লাহর সাথে বান্দার সরাসরি কথা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, অর্থাৎ নিশ্চয়ই এই কোরআন মানুষকে সবচেয়ে সঠিক পথে পরিচালিত করে। তাই শবে বরাতের রাতে অন্তত কিছু সময় কোরআন তিলাওয়াতে ব্যয় করুন। বুঝে পড়তে না পারলেও আল্লাহ তাআলা প্রতিটি অক্ষরের বিনিময়ে নেকি দেন। এরপর আসুন দোয়ার ব্যাপারে। এই রাত দোয়া কবুলের রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা হাইয়্যুন কারীম ইয়াস্তাহি ইযা রাফা'a আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আই ইয়ারুদ্দাহুমা সিফরা, অর্থাৎ আল্লাহ তাআলা অত্যন্ত লজ্জাশীল ও দয়ালু। বান্দা যখন তার কাছে হাত তোলে তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। তাই শবে বরাতের রাতে নিজের দুনিয়া ও আখিরাতের সব চাওয়া আল্লাহর কাছে চাইবেন। বিশেষ করে ঈমানের উপর মৃত্যু, হেদায়াত, সন্তানদের নেককার হওয়া, রিজিকের বরকত এবং গুনাহ থেকে মুক্তি। এরপর একটি গুরুত্বপূর্ণ আমল হল ইস্তেগফার বেশি বেশি বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারের বেশি ইস্তেগফার করতেন। তাহলে আমরা কতবার করব? শবে বরাতের রাতে বারবার বলবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আমার সব গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার কাছেই ফিরে আসি। তবে একটি কথা মনে রাখতে হবে, এই রাতে এমন কোনো আমল করা যাবে না যা কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। যেমন নির্দিষ্ট সূরা দিয়ে নির্দিষ্ট রাকাত বেঁধে নামাজ পড়া, আতশবাজি করা বা খাবার নিয়ে বাড়াবাড়ি করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, অর্থাৎ যে ব্যক্তি আমাদের দিনে এমন কিছু নতুন বিষয় চালু করল যা এর অংশ নয়, তা প্রত্যাখ্যাত। তাই শবে বরাতের রাতে আমল করবেন, কিন্তু সুন্নাহের সীমার ভেতরে থেকে। কারণ কম আমল যদি সহি হয় তাহলে সেটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। দ্বিতীয় পয়েন্ট, শবে বরাতের রোজা রাখা। শবে বরাত শুধুমাত্র রাতের ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর সাথে দিনের রোজা রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রোজা আমাদের আত্মশুদ্ধি, আত্মসংযম এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াত থেকে বোঝা যায় রোজা কেবল খাদ্যদ্রব্য ত্যাগ নয়, এটি তাকওয়া অর্জনের মাধ্যম। শবে বরাতের দিনে রোজা রাখা হলে রোজা শুধুমাত্র দেহের খাদ্যজল বন্ধ রাখার নয়, অন্তরের অশুদ্ধি দূর করার জন্যও সহায়ক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৌমু ইয়াউমিল বারাতি কাফফারাতুন লিসসানা, অর্থাৎ শবে বরাতের দিনে রোজা একটি বছরের গুনাহ মাফ করার ব্যবস্থা করে। যদিও এই হাদিসের রেটিং ইমাম আহমদ সহ অন্যান্য সাহাবায়ে কেরাম দ্বারা মাশহুর, এটি আমাদের জানায় যে এই দিনের রোজা কেবল একটি সুন্নাহ রোজা নয়, বরং অত্যন্ত ফজিলতপূর্ণ আমল যা অতীতের ছোট বড় গুনাহগুলোকে মাফ করতে সাহায্য করে। তবে প্রশ্ন হচ্ছে, কতটি রোজা রাখবেন? এই প্রসঙ্গে ইসলামী শিক্ষায় কিছু ব্যাখ্যা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের আগের দিন বা শবে বরাতের দিন একদিনের রোজা রাখার সুন্নাহ দিয়েছেন, কিন্তু বিশেষজ্ঞ আলেমগণ বলেছেন 3 দিনের রোজা বা সাপ্তাহিকভাবে শবে বরাতের আশেপাশে 15, 13, 14 তারিখের রোজা রাখাও অত্যন্ত ফজিলতপূর্ণ।
যেমন সাহি হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে অন্যান্য রোজা যেমন সোম ভরতের রোজা বা শাবানের রোজা রাখতেন এবং ইরশাদ করেছেন, মান সামা শাহরা শাবানা ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। অর্থাৎ যে ব্যক্তি শাবানের রোজা রাখে ঈমান ও নেক নিয়তের জন্য তার পূর্ববর্তী গুনাহ মাফ হয়ে যায়। এই হাদিস আমাদের বোঝায় যে শবে বরাতের দিন রোজা রাখলে একদিকে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় এবং অন্যদিকে অতীতের গুনাহ মাফ হয়। তাই কমপক্ষে একদিনের রোজা রাখা আবশ্যক, তবে 3 দিন পর্যন্ত রাখলে ফজিলত অনেক বেশি। এবং আলেমগণ বলেছেন 15 তারিখের রোজা বা তার আশেপাশের 14-16 তারিখও রাখা যায়, কারণ এটি মধ্যরাতের বরাতের সাথে মিলে যায়। এছাড়াও কোরআনে ইরশাদ আছে, ওয়াল ফদলু লিল্লাহ। জেনে রাখা উচিত যে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি দয়া ও বরকত প্রচুর, তবে আমরা যদি তার পথে সঠিকভাবে এগোনো তাহলে শবে বরাতের রোজা আমাদের জন্য 1 বছরের সওয়াবের উৎস হয়ে যায়। পাশাপাশি শবে বরাতের রোজার সময় বিশেষ কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন 1. অন্তরে কোনো বিদ্বেষ বা হিংসা রাখা যাবে না। 2. রোজা শুরু করার আগে নেক নিয়ত করা বাধ্যতামূলক। 3. যে কোনো অতিরিক্ত খাওয়া দাওয়া বা বিনোদন এড়ানো উচিত। 4. এই দিনে দিনের মধ্যে বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা সামা আহাদুকুম ইয়াওমান ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। অর্থাৎ যখন তোমরা রোজা রাখবে তখন কোনো গালিগালাজ বা অশ্লীল কথাবার্তা করা যাবে না। এটি আমাদের বোঝায় রোজা শুধু খাদ্যবন্ধ নয়, অন্তর্শুদ্ধ ও নেক নিয়তের রোজা হওয়া উচিত। এছাড়াও শবে বরাতের রোজা রাখলে দিনের নামাজের সঙ্গে রাতের নফল নামাজের ফজিলত দ্বিগুণ হয়ে যায়, কেননা শবে বরাতের রাত ও দিনের রোজা একত্রে আল্লাহর নিকট প্রিয় হয়। অতএব যারা শবে বরাতের রোজা রাখেন তারা এই দিনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তওবা, নামাজ, দোয়া সবকিছু একত্রে পালন করবেন এবং আল্লাহর কাছে নিঃশর্তভাবে মন খুলে জানাবেন যা আগের বছরের গুনাহ ছিল তা যেন মাফ হয় এবং আগামী বছরের জন্য বরকত বর্ষিত হয়। অনেক আলেম বলেছেন শবে বরাতের দিনে রোজা রাখার মাধ্যমে শয়তান আমাদের দিকে হস্তক্ষেপ কমিয়ে দেয় এবং আল্লাহর রহমত বেশি আসে, এবং যে ব্যক্তি শবে বরাতের দিনে রোজা রাখে তার জীবন শান্তি ও বরকত লাভ করে। এছাড়াও এই দিনে বিশেষভাবে দোয়া করার নিয়ম হল রাতে সেহরির সময় দোয়া করা ফজিলতপূর্ণ, কারণ এটি দিনের রোজার সঙ্গে যুক্ত থাকে এবং আল্লাহর নিকট গ্রহণযোগ্যতা বাড়ায়। এছাড়াও শবে বরাতের রোজা রাখার সময় শিশুদের ও পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে দোয়া করা উচিত, যেন সমগ্র পরিবার বরকত লাভ করে এবং আল্লাহর দয়ায় সবাইকে শিফা ও হেদায়াত দেয়। এই রোজা রাখার মাধ্যমে নেক নিয়ত, ইবাদতের স্থায়িত্ব, আল্লাহর নিকটবর্তী হওয়া, অতীতের গুনাহ মাফ, পরিবারের কল্যাণ সবকিছু একত্রে অর্জন করা যায়। তাই শবে বরাতের দিনে অন্তত একদিন রোজা রাখুন, অথবা যদি সামর্থ্য থাকে 14, 15, 16 তারিখের মতো 3 দিনের রোজা রাখুন। এতে ফজিলত দ্বিগুণ হয় এবং সহিহ হাদিস মোতাবেক আল্লাহর রহমত অগণিত ঝরে পড়বে। তৃতীয় পয়েন্ট, শবে বরাতের রাতে নামাজের নিয়ম ও ফজিলত। শবে বরাত শুধু রাতের ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং রাত জাগরণ, তিলাওয়াত, দোয়া এবং নফল নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়ার এক অনন্য সুযোগ। এই রাতে নামাজের গুরুত্ব আলাদা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল বারাতি ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। অর্থাৎ যে ব্যক্তি শবে বরাতের রাত নামাজে দাঁড়ায় ঈমান এবং নেক নিয়তের জন্য, তার পূর্ববর্তী গুনাহ মাফ হয়ে যায়। এই হাদিস আমাদের বোঝায় শবে বরাতের রাতকে উদযাপন বা বিনোদনের রাত হিসেবে দেখার পরিবর্তে নামাজ, দোয়া এবং তাওবার মাধ্যমে ব্যবহার করা উচিত। শবে বরাতের রাতে নামাজের জন্য নির্দিষ্ট রাকাত সংখ্যা সহিহ হাদিসে নির্দিষ্টভাবে উল্লেখ নেই, তবে সাহাবায়ে কেরাম ও সালাফে সালেহীন প্রায় 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত বা যতজন সামর্থ্যবান তার সামর্থ্য অনুযায়ী নামাজ পড়তেন। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা লিযিকরি, অর্থাৎ আমার স্মরণে নামাজ অর্পণ করো। এই আয়াত নির্দেশ দেয় যে নামাজ শুধু ফরজ নয়, বরং রাতের নফল নামাজও আল্লাহর স্মরণে আবদ্ধ থাকা উচিত।
এবং শবে বরাতের রাতে তা দ্বিগুণ ফজিলতপূর্ণ হয়। শবে বরাতের রাতে নামাজের সবচেয়ে উত্তম পদ্ধতি হল রাতের প্রথম ভাগে বা মধ্যরাতে নামাজ আদায় করা, কারণ এই সময় আল্লাহ তাআলা আসমান থেকে দৃষ্টি দেন এবং বান্দার জন্য বরকত প্রেরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি সাআতান লা ইউআফিকুহা আবদুন মুসলিমুন ওয়া ইয়াসআলুল্লাহা খাইরান ইল্লা আ'তাহু ইয়াহা। অর্থাৎ রাতের এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে দোয়া করে কিন্তু তা ফিরিয়ে দেওয়া হয় না। এই হাদিস অনুযায়ী শবে বরাতের রাত সবচেয়ে উত্তম সময় নামাজ ও দোয়া করার জন্য। তাই রাতে প্রথমে 2 রাকাত হালকা নামাজ পড়ে আল্লাহর প্রশংসা করুন, তারপর দীর্ঘ নফল নামাজ আদায় করুন। এছাড়াও তিলাওয়াতের নামাজ বা কুরআন পাঠের নামাজও পড়তে পারেন। নফল নামাজের সময় সূরা ফাতিহা সহ ছোট বড় সূরা পাঠ করুন। প্রতিটি রাকাতের রুকু ও সিজদায় ধীরস্থিরভাবে আল্লাহর প্রশংসা করুন এবং অন্তরে অনুশোচনা প্রকাশ করুন। যেমন আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। অর্থাৎ আল্লাহকে সবসময় প্রশংসা করো যখন তুমি রাত কাটাও এবং যখন তুমি সকাল করো। এই আয়াত নির্দেশ দেয় যে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ ও তিলাওয়াত আমাদের জীবন নিয়ন্ত্রণ করা উচিত। শবে বরাতের রাতে বিশেষভাবে একাধিক নফল নামাজে ব্যস্ত থাকা অত্যন্ত ফজিলতপূর্ণ, কারণ এটি আত্মশুদ্ধি, অতীতের গুনাহ থেকে মুক্তি এবং আগামী বছরের জন্য বরকত প্রাপ্তির মাধ্যম হয়ে যায়। এছাড়াও এই রাতে 8 বা 10 রাকাতের নফল নামাজ পড়লে বিশেষ ফজিলত প্রমাণিত হয়েছে। যেমন সহিহ হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় শাবানের মধ্যরাতে দীর্ঘ নফল নামাজ পড়তেন এবং তিনি বলতেন, মান কামা লাইলাতান নিসফি মিন শাবান কামা খাইরান লাহু মিন আবিদিন ইয়াকুম। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটতম হয়, সিজদায় কান্নাকাটি, তওবা, দোয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করে আল্লাহর রহমত আকর্ষণ করে। এছাড়াও শবে বরাতের রাতে নামাজ পড়ার সময় কিছু বিশেষ দোয়া পড়া ফজিলতপূর্ণ, যেমন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি। এই দোয়া পড়ার সময় অন্তরের গভীরতা অনুভব করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও শবে বরাতের রাতে নামাজের সময় হদায়েত প্রার্থনা, সন্তানদের জন্য বরকত, পরিবার ও বন্ধু বান্ধবের কল্যাণের জন্য দোয়া করা অত্যন্ত ফজিলতপূর্ণ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা। অর্থাৎ দোয়া হলো ইবাদতের মস্তিষ্ক। অর্থাৎ যে কোনো নামাজ দোয়া দিয়ে সমৃদ্ধ হলে তা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়। এছাড়াও শবে বরাতের রাতে নামাজ পড়ার সময় আল্লাহর প্রতি ধৈর্য, শান্তি এবং অন্তরের একাগ্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কিছু মানুষ শুধু বাহ্যিকভাবে নামাজ করে কিন্তু হৃদয় ব্যস্ত থাকে অন্যান্য চিন্তায়, যা সওয়াবকে কমিয়ে দেয়। তাই প্রতিটি রাকাতে মনোযোগ দিন, সিজদায় কান্না করুন, দোয়া করুন, তওবা করুন, কুরআন পড়ুন। এইভাবে একে অপরের সাথে যুক্ত নামাজ পড়ুন, যাতে রাকাতের সংখ্যা যতই হোক অন্তরের উদ্দেশ্য ও নেক নিয়ত সর্বোচ্চ থাকে। কিছু আলেম বলেছেন, যারা শবে বরাতের রাতে নামাজ পড়ে, রাতের প্রায় সব সময় ব্যয় করে এবং অন্তরে আল্লাহর স্মরণে থাকে, তাদের জন্য 1 বছরের সওয়াব প্রাপ্তি সম্ভব এবং পূর্ববর্তী গুনাহগুলো মাফ হয়। এছাড়াও শবে বরাতের রাতে নামাজের সময় আল্লাহর প্রশংসা করে সিজদায় বসার সময় কুরআন থেকে কিছু আয়াত পড়া, যেমন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, বিশেষভাবে ফজিলতপূর্ণ। এই সব আয়াত নামাজের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। এটি বান্দাকে আল্লাহর সঙ্গে আরও সংযুক্ত করে এবং রহমত অর্জন বাড়ায়। তাই শবে বরাতের রাতে নামাজের সংখ্যা যত বেশি সামর্থ্য অনুযায়ী হবে ততই ভালো, তবে অন্তত 2 থেকে 10 রাকাত নফল নামাজ রাখা উচিত। যদি সামর্থ্য থাকে আরও বেশি রাখতে পারেন এবং প্রতিটি রাকাতে সূরা ফাতিহা, দীর্ঘ বা ছোট সূরা, রুকু, সিজদায় তওবা, দোয়া ও ধন্যবাদ অন্তর্ভুক্ত করুন, যাতে রাতটি সম্পূর্ণভাবে আল্লাহর নিকট নিবেদিত হয়।
প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা শবে বরাতের রাতে যে আমল, রোজা ও নামাজের ফজিলত নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন এবং শিখেছেন কিভাবে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় এই মহিমান্বিত রাতে। মনে রাখবেন, শবে বরাতের রাত হল ক্ষমা, বরকত ও হেদায়েতের রাত। যদি আপনি অন্তরে সতর্ক থাকেন, তওবা করুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, দোয়া করুন এবং কুরআন তিলাওয়াত করুন, তাহলে আল্লাহ তাআলার রহমত অগণিতভাবে আপনার উপর বর্ষিত হবে। আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি ওয়া ইয়াতলুনা কিতাবাহুল লাইলা ওয়ান নাহার তাবারাকতা রাব্বানা ওয়া তাকাব্বাল দুআআনা। অর্থাৎ যারা আল্লাহর নির্দেশিত কাজ পূর্ণ করে এবং কুরআন তিলাওয়াত করে দিনে রাতে, তাদের জন্য বরকত রয়েছে। হ্যাঁ ভাই ও বোনেরা, আপনারা হয়তো ভাবছেন এই রাতের আমল ছোট বা সীমিত, কিন্তু মনে রাখবেন, ছোট তওবা, ছোট নামাজ, ছোট রোজা কিন্তু আন্তরিক হলে আল্লাহর কাছে প্রিয় হয়। তাই কখনো ভাববেন না যে আমি একা একদিনের রোজা রাখলাম বা 2 রাকাত নামাজ পড়লাম না। অনেকেই ভাবেন শবে বরাত মানেই বড় বড় নামাজ, বড় বড় রোজা, যা সবাই করতে পারবে না। কিন্তু সহিহ হাদিসে এসেছে যে সামর্থ্য অনুযায়ী নামাজ, রোজা এবং দোয়া করাই ফজিলতপূর্ণ। তাই আপনি সামর্থ্য অনুযায়ী অন্তরের সৎ নিয়ত নিয়ে নামাজ, দোয়া, রোজা রাখুন। আল্লাহ তাআলা তার সওয়াব দিয়ে আপনাকে পুরস্কৃত করবেন। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে এসেছে, তাহলে এখনই লাইক দিন, কারণ লাইক দেওয়া মানে আপনার সওয়াবের অংশ। আল্লাহ আপনার জন্য বরকত বাড়াবেন। এছাড়াও এই ভিডিওটি আপনার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন। কারণ হয়তো আপনার শেয়ার করা ভিডিও দেখেই কেউ শবে বরাতের রাতের আমল শুরু করবে এবং তার জীবন বদলে যাবে। এবং যারা এখনও আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে ভবিষ্যতে আরও শিখতে পারেন শবে বরাতের গুরুত্বপূর্ণ আমল, নামাজ, রোজা এবং দোয়ার পদ্ধতি, এবং জীবনের জন্য গুরুত্বপূর্ণ ইসলামী শিক্ষাগুলি হার না যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহিমান্বিত রাতের মর্যাদা বুঝতে এবং আমল করার তৌফিক দান করুন, যেন আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য বরকত এবং ক্ষমা লাভ হয় এবং আমরা সকলেই আল্লাহর নিকটবর্তী হতে পারি। এই ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় যে আপনার আত্মীয় বা বন্ধুবান্ধবরা জানলে উপকৃত হবে, তাহলে অবিলম্বে শেয়ার করুন এবং মন্তব্যে লিখুন আপনার অভিজ্ঞতা কি। আপনি শবে বরাতের দিনে আমল করেছেন, কি ধরনের ফজিলাত পেয়েছেন? এতে করে আমরা একে অপরকে উৎসাহিত করতে পারি। ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু এবং আপনাদের প্রতি রহমত বর্ষিত করতে সদা প্রস্তুত। শুধু আপনারা অন্তরের সৎ নিয়ত ও তাওবা নিয়ে এগোন, নামাজ ও রোজা করুন, দোয়া করুন, কুরআন তিলাওয়াত করুন এবং বরকতের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শবে বরাতের রাতের সঠিক আমল করতে এবং সর্বশেষে জান্নাত লাভের তৌফিক দান করুন। আমিন। এই ছিল শবে বরাতের রাতের বিস্তারিত লং ভিডিওর জন্য সম্পূর্ণ স্ক্রিপ্ট। আশা করি আপনারা পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন, শিখবেন এবং বাস্তবে প্রয়োগ করবেন। শবে বরাতের রাত আমাদের জীবনের একটি অমূল্য সুযোগ, তাই একটিও মুহূর্ত নষ্ট করবেন না। এবং এই ভিডিওটি শেষ হওয়ার আগে আবারও লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করুন, যেন আপনি ভবিষ্যতের প্রতিটি ইসলামী শিক্ষামূলক ভিডিও থেকে উপকৃত হতে পারেন।